দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকদের একটি হুন্ডা মিছিল অনুষ্ঠিত হয়েছে মধুপুর মালাবাড়ি থেকে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক যারা, তারা আজকে বিভিন্ন ইউনিয়ন তারা হুন্ডা মিছিল নিয়ে ঘুরবেন এবং পরিদর্শন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর পরিমাণ নেতাকর্মী তারা কিন্তু আজকে এই হুন্ডার বহরে অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি। আজকে এই হুন্ডা বহরটি মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন তারা ঘুরবেন। অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক যারা, আপনারা দেখেছেন যে দীর্ঘদিনে আন্দোলন সংগ্রামে স্বৈরাচারের আমলে অ্যাডভোকেট মোহাম্মদ আলী সবসময় সুপ্রিম কোর্ট থেকে তিনি আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করেছে আইনজীবীদের সাথে থেকে স্বৈরাচার মুক্ত করার জন্য। কিন্তু দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এবং এছাড়া মধুপুরের ধনবাড়ির সাধারণ বিএনপি নেতাকর্মী যারা, তাদেরকে সাথে নিয়ে এলাকাতেও তিনি আন্দোলন সংগ্রাম করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। আর বিশেষ করে এই ধনবাড়ি মধুপুরের স্থানীয় বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তাদের অসংখ্য মামলা কিন্তু তিনি নিজের পয়সা দিয়ে নিঃস্বার্থে তিনি খারিজ করেছেন এবং কাজ করে দিয়েছেন। আমরা জানি অনেকের সাথে কথা বলেছি যে দীর্ঘদিন যারা বিএনপি রাজনীতির সাথে মামলা হামলা জড়িত ছিলেন তাদের মামলা বিনা বাসায় ছেড়ে দিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অনেকেই বলেছেন এবং তার মুখের বক্তব্য আমরা জানি। দীর্ঘদিন যাবৎ ছাত্র জীবন থেকে শুরু করেই বিএনপি রাজনীতির সাথে জড়িত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, তিনি নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কাজ করেছেন। কিন্তু মধুপুরে ধনবাড়ির সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়া হবে, কিন্তু তা দল থেকে প্রাথমিক পর্যায়ে ভিন্ন ধরনের ঘোষণা করায় মধুপুর ধনবাড়ির মানুষ কিন্তু উত্তেজিত হয়ে রয়েছেন। তারা কিন্তু তাদের মনের ভিতরে ক্ষোভ, তারা চাচ্ছে স্থানীয় প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হোক এবং স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয় করবেন টাঙ্গাইলের 1 আসন ধনবাড়ি এবং মধুপুর থেকে। এই প্রত্যাশা রেখেই কিন্তু মধুপুরের মানুষ এখনো বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে এবং সমর্থন দিয়ে যাচ্ছে। এই ধনবাড়ি মধুপুরের মানুষ অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পাশে থাকবেন, মোহাম্মদ আলীর পাশে আছেন, তারা থাকবেন। এখনো তারা চাচ্ছেন যেহেতু চূড়ান্ত তালিকা হয়নি, সেই ক্ষেত্রে স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে চূড়ান্ত তালিকা যেন ঘোষণা করা হয়। অবশ্যই স্থানীয় মানুষের, স্থানীয় নেতাকর্মী যারা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক যারা, তারা আসলে অনেক নির্যাতিত, হামলা মামলার শিকার দুর্দিনে তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হয়েছেন এবং দুর্দিনে মামলা হামলার শিকার হয়েছেন। তাদেরকে তাদের মুখের দিকে তাকিয়ে যদি এই মধুপুরের যারা মজলুম, যারা নির্যাতিত, অবহেলিত, তাদের মুখের দিকে তাকিয়ে যদি স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে যদি মনোনয়ন দেওয়া হয়, হয়তো এই মধুপুরের ধনবাড়ির মানুষ যারা, তারা তাহাকেই বিপুল ভোটের মাধ্যমেই নির্বাচিত করে এবং মধুপুরের যে আসনটি হয়তো তারা এই কেন্দ্রে উপহার দিতে পারবেন। আমরা পরবর্তীতে কথা বলার চেষ্টা করব যে আসলে এই মুহূর্তে আমরা হুন্ডার বহরে রয়েছি। এই হুন্ডার বহরটি বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরবে, পরিদর্শন করবে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকরা এই হুন্ডার বহরটি নিয়ে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে পুরো হুন্ডার বহরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন এবং লাইক করে শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন।
প্রচারণা চালিয়ে যাচ্ছে, তারা আছে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পাশে এবং থাকবেন। এছাড়াও দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ধনবাড়ি মধুপুরের মানুষের দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ, 40 বছর হয়ে যাচ্ছে এই এলাকার মানুষ স্থানীয় ছেলেকে এমপি হিসেবে দেখতে পাচ্ছে না, যার জন্য এলাকার স্থানীয় প্রার্থীর জন্য প্রচুর পরিমাণ একটি চাহিদা মানুষ চায়। এলাকার স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে কেন্দ্রীয় থেকে যেন তার মনোনয়নের ঘোষণা দেওয়া হয়, এই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা আসলে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমরা জেনেছি যে আগেই যে একটা মিছিল, গণমিছিল হয়েছিল মধুপুরে, সেই মিছিল থেকে তারা কিন্তু কর্মসূচি দিয়েছেন যে আজকে যে হুন্ডা মিছিল করবে, বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন গ্রাম ঘুরবে। এরপরে সামনে বুধবার পর্যন্ত যদি দল থেকে যদি মনোনয়ন পরিবর্তন করা না হয়, কোনো ধরনের ঘোষণা যদি না দেওয়া হয়, হয়তো তারা আবারও বুধবার থেকে বিক্ষোভ কর্মসূচি তারা পালন করবেন। এটা কিন্তু আমরা শুনেছি, আমরা সরাসরি, আপনারা হয়তো অনেকে দেখেছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে সকলেই কিন্তু রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দীর্ঘদিন এই স্বৈরাচারের বিরুদ্ধে ঢাকা আইনজীবী ফোরামের সাথে থেকে কোথাও কোনো আন্দোলন সংগ্রাম না হলেও ঢাকায় সুপ্রিম কোর্ট জজপুরে যখন আন্দোলন সংগ্রাম করতো, সে সময় কিন্তু আমাদের স্থানীয় প্রার্থী, স্থানীয় ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে পাওয়া যেত। আমরা দেখতাম যে বিভিন্ন টিভি টেলিভিশনে তারা কিন্তু আসলে আন্দোলন সংগ্রাম করতেছে, সেখানে আমাদের স্থানীয় প্রার্থী মোহাম্মদ আলীকেও আমরা দেখতাম। কিন্তু তিনি দুর্দিনে আন্দোলন সংগ্রাম করে নিজের জীবনকে বাজি রেখে দলের জন্য কাজ করেছেন। আজকে তাকে দল থেকে মনোনয়ন না দিয়ে বঞ্চিত করায় মধুপুরের স্থানীয় মানুষ যারা, তারা কিন্তু আসলেই মনের ভিতরে তাদের যে একটা আশা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু এখনো পূরণ হয়নি। তারা চাচ্ছে যে আসলে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হয়তো দলের যে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে, সে সময় হয়তো অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নামটি ঘোষণা করা হবে। এই প্রত্যাশা নিয়েই কিন্তু স্থানীয় মানুষ যারা, তারা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পিছিয়ে রয়েছেন, পাশে থাকবেন। আর আমরা আজকে এই হুন্ডার বহরটি সম্পূর্ণভাবে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করবো। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আলোকদিয়া ইউনিয়ন থেকে যাচ্ছি, উক্তি পাড়া পার হয়ে 11 বাজার উঠে যাচ্ছি। এছাড়াও আপনারা জানেন যে দীর্ঘ 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে তেমন কোনো উন্নয়ন হয়নি, কোনো কার্যক্রম তারা তেমনভাবে করেনি। এই স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মনের আশা যে তিনি যদি এমপি হতে পারেন, এই ধনবাড়ি মধুপুরের যে অসমাপ্ত কাজগুলি রয়েছে তিনি সমাপ্ত করবেন এবং স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্যাসের লাইন এনে দেওয়ার কথাও কিন্তু বলেছেন স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তিনি তিনি নিজের জীবনটাকে বাজি রেখে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে রয়েছেন ছাত্র জীবন থেকে শুরু করে। তারও মনের একটা আশা ছিল যে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের এক আসন ধনবাড়ি এবং মধুপুর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নটা হয়তো তাকেই দেওয়া হবে, এই প্রত্যাশা নিয়ে কিন্তু তিনি কাজ করেছিলেন এবং কাজ করে এখনো যাচ্ছেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে যেহেতু আর একজনের নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু তারপর থেকেই মধুপুর ধনবাড়িতে কিন্তু অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক যারা, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে। তারা চাচ্ছেন যে যেহেতু চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয় নাই, হয়তো পরবর্তীতে যে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে সেই তালিকায় স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নামটি ঘোষণা করা হবে এবং তার নামটি ঘোষণা করা হলে এই যে টাঙ্গাইলের এক আসন ধনবাড়ি এবং মধুপুর থেকে স্থানীয় ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ধানের শীর্ষে মনোনয়ন দেওয়া হইলে বিপুল ভোটে তারা তাহাকে
এই আসনটিকে বিজয় করে তাদের হাতে উপহার দিবেন বলেই তারা বিভিন্ন লোকের যে আশা আকাঙ্ক্ষা আমরা শুনতে পাচ্ছি বা লোকের যে সমালোচনা, তারা কিন্তু চাচ্ছে স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকেই, তার পক্ষেই তারা মনোনয়ন চাচ্ছে। আজকে অসংখ্য হুন্ডা, ওই যে আমার এক ভাই বলতেছে কি পরিমাণে হুন্ডা হয়েছে, মিনিমাম 5000 মোটরসাইকেল হয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইয়ের নেতৃত্বে তার মিছিলে। আপনারা এই চূড়ান্ত তালিকায় কাকে দেখতে চাচ্ছিলেন? অবশ্যই আমরা দেশি বলা অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইকে দেখতে চাই। উত্তর টাঙ্গাইলের সর্বোচ্চ জনপ্রিয় নেতা হচ্ছে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, আমরা তাকেই মনোনীত হিসেবে দেখতে চাই। সম্মানিত দর্শক, আমরা পুরো অনুষ্ঠানকে আমরা পুরো হুন্ডা শুটাউন্ডা সরাসরি লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে কোথাও কোনো আন্দোলন সংগ্রাম না হলেও সুপ্রিম কোর্টে বা আইনজীবী ফোরামের পক্ষ থেকে যে আন্দোলন সংগ্রামটা করা হতো, সেখানে কিন্তু আমরা অ্যাডভোকেট মোহাম্মদ আলীকেই দেখতাম যে তিনি বিভিন্ন টেলিভিশনের লাইভে বা বিভিন্ন ভিডিওতে দেখতাম যে তিনি আন্দোলন সংগ্রাম করতেছে। আমাদের এই স্থানীয় ছেলে, স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, যার জন্য তিনি আসলে তার নিজের জীবনটাকে বাজি রেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য। সব সময় তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। আপনারা জানেন তাকে তিনি যে সময় এই হামলা পরিচালনা করতে গিয়ে তাহাকে 3 বার জেল খাটতে হয়েছে, 3 বার তিনি জেলে ছিলেন। তিনি এই দলের জন্য জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। তিনি সকল কিছুকে ত্যাগ করে দলের পাশে ছিলেন। কিন্তু তার আশা ছিল হয়তো সংসদ নির্বাচনে টাঙ্গাইলের 1 আসন এবং ধনবাড়ি মধুপুর থেকে স্থানীয় প্রার্থীকে দেওয়া হবে, এই প্রত্যাশায় কিন্তু ছিল তাদের। এছাড়াও আপনারা জানেন যে জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন যে জনমত যার মনোনয়ন তার, কিন্তু আসলে ভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এটা জনমত যার মনোনয়ন তার, এই কথা কিন্তু বলেছিলেন, কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে আরেকজনকে। কিন্তু স্থানীয় প্রার্থীর পক্ষে সব সময় জনগণ বেশি, সমর্থক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় প্রার্থীর পক্ষে কি পরিমাণে হুন্ডা বহরে, বড় একটি হুন্ডার বহর অনুষ্ঠিত হয়েছে। আমি আপনাদেরকে গুনে বা বুঝে দিতে পারবো না কি পরিমাণে অসংখ্য হুন্ডা আজকে এই শুডাউনে অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হুন্ডা মিছিল আজকে করবে। এর আগে একটি কর্মসূচি হয়েছিল, বুধবারের দিনে একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে বলা হয়েছে শনিবারের দিন তারা হুন্ডা মিছিল করবে। তারপরে যদি কোনো খবর পরিবর্তন না হয় বা না আসে, পরবর্তীতে আবার তারা এই গণমিছিল বা বিক্ষোভ মিছিলের ডাক দিবে আগামী বুধবার থেকে। এটাও কিন্তু ঘোষণা করেছেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য, মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনোয়ার হোসেন। তিনি কিন্তু এই ঘোষণা দিয়েছেন এই গত বুধবারের এই গণমিছিলে। আসলে মধুপুরের স্থানীয় মানুষ যারা, তারা কিন্তু অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পাশে আছেন এবং থাকবেন, এই প্রত্যাশা নিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক যারা, তারা কিন্তু আজকে একটি হুন্ডা মিছিল করতেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন তারা পরিদর্শন করবে, দেখাবেন যে আসলে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কি পরিমাণ জনসমর্থন রয়েছে। তারা কিন্তু এই
স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক যারা, তারা কিন্তু সব সময় সব কিছুতে প্রস্তুত রয়েছে, দেশি ছেলের পক্ষে তারা কাজ করবে। অসংখ্য নেতাকর্মী আজকের এই হোন্ডা মিছিলে যোগ দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন তারা পরিদর্শন করবেন এই হোন্ডার মিছিল নিয়ে। আমরা দেখতে পাচ্ছি পুরো মিছিলটাকে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে প্রচুর পরিমাণ হোন্ডা কিন্তু আজকে এই শোডাউনে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থনে তারা একটি হোন্ডা মিছিল বের করেছেন। আমরা পুরো মিছিলটাকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দেবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গাড়িটিকে যেতে পারবো সাইড দিয়ে। মোহাম্মদ আলী ফিরের বেশে, মোহাম্মদ আলী ফিরের বেশে, মধুপুরের মাটি, মোহাম্মদ আলীর ঘাটি, কে বলে রেখিয়া নাই, মোহাম্মদ আলী চলবে, আলোচনাবাসী লড়বে, আলোচনাবাসী লড়বে, লড়াই চলবে, চলছে লড়াই চলবে, মোহাম্মদ আলী লড়বে, মোহাম্মদ আলী লড়বে, লড়াই চলবে, দিয়েছে তো রক্ত, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যা। হোন্ডা তো পিছিয়ে আরো আছে, আগে আগে নাই যা। আমরা আবারও সামনের দিকে যাচ্ছি, যেহেতু পিছিয়ে প্রচুর পরিমাণ হোন্ডা কিন্তু রয়েছে। আমরা